সিলেটের আইএলসের সেকাল আর একাল। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি পডকাস্টে। তবে আজকে বরাবরই পডকাস্টে আমি বলি যে দেয়ার ইজ সামথিং স্পেশাল, বাট আজকে তো অবশ্যই স্পেশাল, কারণ আজকে আমরা আছি টি2 কেয়ার আইএলস ইনস্টিটিউটে। আর টি2 কেয়ারের আইকন আইএলসের একজন সিলেটের টিটু স্যার আমার সাথে আছেন। টিটু স্যার, আমি আসলে আমরা একসাথে অনেক কথা বলি, অনেক আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে। টিটু স্যার নিজেও টিচার, লাইক আইএলসের টিচার হিসেবে টিচার আমি বলছি না, উনি ইউনিভার্সিটির একজন টিচার, মানে প্যাশনটাই আসলে টিচিং, প্রফেশনটাই টিচিং। আর আমি তো টিচিং করছি। আজকে দুই টিচার বসেছি একটা স্পেশাল বিষয় নিয়ে, সেটা হচ্ছে সিলেটের আইএলসের সেকাল আর একাল। মানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। আই থিঙ্ক দ্যাট পাস্ট আইএলসের, অনেস্টলি স্পিকিং, সিলেটের আইএলসে অতীতে আমি যদি বলি লাইক 2010-এর আগে যদি বলি, তখন এটার আইএলসের একটা সাংঘাতিক একটা ট্রেডিশন, একটা মানে ঐতিহ্যগত একটা বিষয় ছিল সিলেটে। আইএলস মানে একটা বিশাল একটা বিষয় ছিল। সেই অবস্থা থেকে বর্তমানে কোথায় এসে দাঁড়িয়েছে, যেহেতু আমি আইএলস টিচিং করছি 2006 থেকে এখন পর্যন্ত চলছে। টিটু স্যারও অনেক আগ থেকে আইএলস টিচিং করছেন। আই থিঙ্ক স্যার কত থেকে? আমি 2009 টু বি অনেস্ট 2009 থেকে প্রফেশনালি শুরু করেছি। হ্যাঁ, প্রফেশনালি শুরু করেছেন, বাট আইএলস নিয়ে উনি কাজ করছেন আরও আগে আগে থেকে। সো সেক্ষেত্রে আমরা দুজনেই আসলে আইএলসের অতীতটা সিলেটে বেশ ভালো দেখেছি। আমরা একটু আলোচনা করব, কথা বলবো, নিজেদের কিছু অনুভূতি আছে স্যার, সেটা নিয়ে কথা বলবো। যদিও টি2 কেয়ারে আজকে বসেছি, চমৎকার একটা এনভায়রনমেন্ট, বাট আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আজকে পডকাস্টে অ্যাজ এ হোস্ট। স্যার, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, নাইস ইন্ট্রো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। জুয়েল স্যার যেটা বললেন, আসলে আইএলস অতীত, আমরা সবসময় একটা নস্টালজিয়ায় ভুগি টু বি অনেস্ট। এখন এত প্যাম্পারিং করতে হয়, তারপরে মনটা পাই না অনেক সময়, বিকজ অফ কন্টেন্টস অ্যান্ড আদার স্টাফস। আগে আমি করতাম কি, আমি যদি আপনাকে সত্যি কথা বলি, আমি মেঝেতে বসে পড়াতাম। আমার পাস্ট স্টুডেন্টস যদি সামহাও এই পডকাস্টটা দেখেন, ওনাদের অনেক সময় মনে আছে এটা, লিসেনিং মনে আছে। আগে আমরা সিডি প্লে করে করে হ্যাঁ হ্যাঁ, বাজাতাম। সিডি প্লে। আমি যেটা প্রথমে করেছি সেটা ছিল ক্যাসেট। তাই? হ্যাঁ হ্যাঁ, ক্যাসেট, ওই যে ক্যাসেট প্লেয়ার ছিল, হ্যাঁ, কেমব্রিজ বই ছিল, কেমব্রিজের বইয়ের সাথে একটা ক্যাসেট 33 টাকা দিয়ে এক্সট্রা ক্যাসেটটা কিনা লাগতো। টিডিকে। হ্যাঁ, ওকে। আমি তারপরে সিডিতেই বাজাতাম, তখন ওই ফ্লোরে বসে পড়ে। আমি তো মক টেস্ট নিতাম না আগে। হ্যাঁ, ছেলেমেয়েরা কোনোদিন কমপ্লেন করে নাই, পড়েই গিয়েছেন। আগে হতো কি, একটা স্থিরতা, স্টেবিলিটি ছিল। এখন এত রাশ, কি যেন সবার পিছনে দৌড়াচ্ছে সবাই। পড়াচ্ছি, কেন জানি আগে যেটা বললেন অতীতে আরামটা পেতাম, এটা পাচ্ছি না। গেটিং দ্য মানি, গেটিং দ্য আদার থিংস, নট দিস টাচ, নট দিস ফিল অর হোয়াট ইউ কল প্যাশন, এটা মিস করছি খুব বেশি। আর কেন জানি এখন আসো যাও এর মাঝে একটা ঢুকে গেছি, একটা কি বলে, একটা সার্কেলের মাঝে, হুইচ ইজ নট হোয়াট উই কল ভিশাস সার্কেল, এরকম একটা যদি বলি, ডিস এনচান্টমেন্ট, এই but আর কি। but I will talk about actually the quality, হুম স্পেশালি আসলে হচ্ছে কি, আমি একটা জিনিস বলি, সিলেটে অনেক পুরাতন যে আইকনিক টিচার আছেন, এখনও আছেন, যারা অনেক দিন থেকে আইএলসের ক্লাস করাচ্ছেন। নতুন যারা টিচিং করছেন ওনাদের মধ্যে অনেক ভালো ভালো টিচার আছেন, বাট প্রবলেমটা হলো গিয়ে কি, অনেকে আছেন যারা মনে করেন ওই যে রিসেন্ট আইএলসে 6.5 পেয়েছেন, আর ওনারাও টিচার। স্টুডেন্টস তো আসলে ক্লাসে যাচ্ছেন, গিয়ে টিচার দেখছেন, পড়ছেন, কিন্তু আসলে স্টুডেন্টসরা কতটুকু বেনিফিটেড হচ্ছে এটা নিয়ে আমার ডাউট আছে। স্পেশালি যেমন দেখেন, আপনি কতদিন থেকে আইএলস পড়াচ্ছেন, 2009 থেকে আইএলসই পড়াচ্ছেন একটা ফুল সেট আপ নিয়ে। আমিও পড়াচ্ছি, আরও অনেক, মানে আপনার আগের, আমার আগেরও অনেক টিচার আছেন যাদের কাছে আসলে এসব কেমব্রিজ বই কিছু না, যাদের কাছে আসলে ব্রিটিশ কাউন্সিলের ট্রেনার বলেন, ট্রেনিং বলেন, এগুলা কিছু না। আপনি ট্রেনিং দেবেন, আপনি আসলে মানে এই টিচাররা যারা আছেন সিলেটে এখনো, তারা আসলে, আমি যেটা বলবো আমার জানা মতে, ওনারা আসলে
বিজনেসের জন্য আইএলটিএস করান না, আইএলটিএসটা ওনাদের প্যাশন। প্রফেশন কতটুকু আমি জানি না, কিন্তু এটা ওনারা এমনভাবে আয়ত্ত করেছেন। কিন্তু আনফর্চুনেটলি রিসেন্টলি স্যার আসলে আমি যেটা দেখতে পাই যে 30টা ক্লাস ফিক্সড না, যে তুমি আসছো একটা স্টুডেন্ট, তোমাকে একটা লেভেলে পৌঁছাবো আমি, এখন যেরকমই হোক পেমেন্ট একটা দিয়েছে একটা স্টুডেন্টস। সো সো সেই পেমেন্টে আমার এখান থেকে বের হয়ে, না তুমি তো গ্রামারে উইক, তাইলে তুমি গ্রামারের ক্লাসে জয়েন করো, না তোমার ক্লাস শেষ, তুমি তো কিছুই পারো না, এখন তুমি একটা ওই যে আইসিইউ ক্লাসে জয়েন করো, আরো এত টাকা দাও, তোমার রাইটিং এর দুর্বলতা আছে, তুমি এখন রাইটিং ক্লাবে গিয়ে জয়েন করো, আরো 5,000 টাকা দাও। মানে কেমন বিজনেস! কিন্তু ওই আইকন টিচার যারা আছেন তারা কিন্তু এগুলা করেন না। আপনি কি এটা বুঝতে পারছেন? এক্স্যাক্টলি, আমি এটা বুঝতে পেরেছি। আমি এই সূত্র ধরে আনসারটা দিচ্ছি আপনাকে। বাট আমি একটা কথা বলি, আমরা যারা আছি টিচিং এ, আমাদের কিন্তু প্যাশন তো আছেই, বাট প্যাশন টার্নস ইনটু প্রফেশনালিজম, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দি হোল ফ্র্যাটার্নিটি। আপনি যেটা বলতেন সেটা হচ্ছে এখন টিচিং এ যারা আসছেন বা ইনস্টিটিউশনস যারা আছেন, ওনারা এত বেশি প্যাম্পারিং করেন এবং স্টুডেন্টসরাও কেন জানি ভেরি মাচ অ্যাটাচ টু দিস থিংস। ওনারা ক্লাবিং হ্যাঁ। চান, এতটা ক্লাস চান, মক টেস্ট চান আনলিমিটেড। আমার মনে হয় এগুলো কি দরকার? এবং আপনি আরেকটা সুন্দর কথা ধরেছেন, আইকন টিচার আপনার মানে বাসায় যেটা বললেন, আইকন টিচার ওগুলো অফার করেন না সামহাউ। হ্যাঁ, অনেক কিছু। ওনারা করেন বাট ইন আদার ওয়েজ। ওনাদের এগুলো করেন বাট ওইভাবে কল করে করেন না। ফর এক্সাম্পল, আমি যখন ক্লাবিং করাই, আমি কিন্তু আসলেই কথা বলা শুরু করে দিই, সর্ট অফ ক্লাবিং। আমি একটু হুম, এখানে করব। হুম, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে না, উনারা তো করান। যেমন আপনি হুম, দেখেন ক্লাবটা করাচ্ছেন। হুম। কিন্তু এটার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট নিচ্ছেন না। এবং আমি ওইরকম ডিক্লেয়ারও দেই না আমার এখানে ক্লাব আছে, রাইটিং ক্লাব, স্পিকার্স ক্লাব, সকল অমুক এগুলা ক্লাব। এগুলা থাকতেই পারে, হুম, এগুলা থাকুক। একটা পলিসি হইতে পারে ইনস্টিটিউট। আমার কথা হচ্ছে আমার কাছে একটা স্টুডেন্ট আইএলটিএস এ ভর্তি হয়েছে, মনে করেন ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ১৫,০০০ যেই টাকা দিয়ে ভর্তি হয়েছে। একটা ইনস্টিটিউটে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে। ওকে, আমি তার ফুল রেসপন্সিবিলিটি নিব। হুম, এখন আমি তার সে মক টেস্ট দিবে, এজন্য আমি তার কাছ থেকে আবার কি আলাদা করে টাকা নিব? এটা কি ঠিক? সে মনে করেন যে ইংলিশে সে দুর্বল। হুম, তাকে আমার আরেকটা স্পেশাল কিছু ইমপ্রুভমেন্টের জন্য ক্লাস করাইতে হবে। আমি তাকে মনে করেন অন্য একটা ক্লাসের নাম দিলাম যে, "তোমার এরকম স্পেশাল কিছু ক্লাস লাগবে" বলে আমি তাকে আরেকটা ক্লাসে পাঠায় দিলাম যে, "ওইটার জন্য তুমি আবার আমাকে ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ১০,০০০ টাকা পেমেন্ট করো।" অথবা হচ্ছে আমার রাইটিংটা উইক, একটা স্টুডেন্টের রাইটিং উইক। এখন এই রাইটিংটা ইমপ্রুভ করার জন্য তাকে বললাম, "তাহলে তুমি ওই রাইটিং এর জন্য স্পেশাল ক্লাসে জয়েন করতে হবে। তুমি আরো ৫, ৭,০০০, ৮,০০০ টাকা মানে পেমেন্ট করো।" সে তো হুম, ১ম এই আমাকে পেমেন্ট করে আমার ক্লাসে এসেছে। হুম, হুম, তো আমি বলতেছি এই কথাটা। আমি যদি তার ১ম পেমেন্টে অ্যা মানে আমি আইকন বলতে বা আপনারা যারা ক্লাস করাচ্ছেন বা যারা সিনিয়র অনেক ইনস্টিটিউটে বা অনেক টিচার আছে, উনারা কিন্তু এই এক্সট্রা টাকাটা নেন না। হুম, হুম। ওই ক্লাস প্রয়োজন হলে একটা স্টুডেন্টকে যতটুকু প্রয়োজন সার্ভিস দিয়ে যাচ্ছেন। কিন্তু এক্সট্রা একটা পেমেন্ট আলাদা করে আলাদা একটা সার্ভিস দেওয়ার জন্য এটা কি আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি যদি আমার পার্সপেক্টিভ দিয়ে দেখি, আমি একটা তখন ফার্স্টেই ক্লিয়ার করে ফেলি। যদি দেখি ইংলিশগত কিছু ঝামেলা আছে, যারা আইএলটিএস করতে আসছেন, উনাদের তখন আমি ক্লিয়ারলি ফার্স্টেই বলি যে, "লুক, আপনি আইএলটিএস তো করবেন, এটার পাশাপাশি তখন আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ কোর্সও করতে হবে।" তখন আমরা হ্যাঁ, দুজনেই এগ্রি করি। হ্যাঁ, হ্যাঁ। এটা দ্যাটস ফার্স্টে কিন্তু নাইস, সেটেলড। দ্যাটস নাইস। ইয়া, কারণ আইএলটিএস মেন্টররা যেটা হয়, উনারা ইংলিশ শিখাতে পারবে না। দে অনলি হ্যাঁ, টিচ আইএলটিএস রাইট, টেকনিকস রাইট, অ্যান্ড আদার রাইট। থিংস। ইংলিশ শেখানো তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারদের, রাইট? হ্যাঁ, রাইট। তো এবং প্রত্যেকটা ইনস্টিটিউটে আমার মনে হয় আইএলটিএস এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্সটাও আছে। হ্যাঁ, ডেফিনিটলি। সো ওটা যদি আগে সেটেল করা থাকে, ফেয়ার হুম, এনাফ। হুম, হুম। আর ওই যে রাইটিং এর জন্য আলাদা করা, এটা হ্যাঁ, আমিও মনে হয় না আমি কখনো করছি। এবং যদি কেউ কোর্স করার পরে মাঝে, মাঝে এটা হয় স্পেশাল কেসেস এ স্টুডেন্টদের। কয়েকজনকে দেখছি আমি ২ শট দিতে হয়। হ্যাঁ, একটা কোর্স করালাম, উনার হ্যাঁ, হয় নাই। হয় নাই। হ্যাঁ। বিকজ হি অর শি মিসড সো মেনি হুম, হুম, ক্লাসেস, হুম, আর ল্যাক অফ হুম, ক্যাপাসিটিও হুম, আছে হুম, অনেকের। হুম। তখন হয়ে যায় কি, দেখা যায় সেকেন্ড শটে উনার অনেকটা ঢুকে গেছে মাথায়। হ্যাঁ, রাইট। সো এটা দে আর ডিফারেন্ট। উইলিং টু ইনভেস্ট। হ্যাঁ, হ্যাঁ, দ্যাট আ বাট ডিফারেন্ট দে ইস্যু। লাইক 1 in a হুম। 100, 2 in a 200 এরকম হয় জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। ভেরি লো রেশিও। দ্যাট ইস ডিফারেন্ট। আর ওই আপনি যেটা বললেন হিডেন কস্টের মতো, ক্রেডিট কার্ডের মতো, এরকম আমরা হ্যাঁ, কখনো করি না। হিডেন কস্ট। আইকন টিচার কিছু এগুলো হিডেন করবেই কস্ট না। আছে। এগুলা কখনো আইকন টিচাররা হ্যাঁ, করবেন না। কিছু মানে আপনি ইন করলেন, ঠিক আছে, একটা ডিসকাউন্ট দিয়ে ভর্তি হলেন যে একটা ইনস্টিটিউটে। ইয়া এরপরে হিডেন কস্ট গিয়ে দেখা যাবে আপনার চলে গেছে হ্যাঁ, বিশাল অ্যামাউন্ট। এটা কাইন্ড অফ ডেলিবারেট বাট দে আর ভেরি ট্যাক্টফুলি ডুইং দ্যাট। এটা হ্যাঁ, আমরা কখনো করি না। হ্যাঁ, এটা রাইট। তখন আমরা স্টুডেন্ট বুঝে, বুঝে উনাদের একটা ব্যবস্থাপত্র দেই। লুক, এটা করেন। তো তাও ফোর্স করা হয় না কিন্তু। হ্যাঁ, যেমন আগে স্টুডেন্ট দেখতাম ওই আমার যে সময় দেখতাম যে স্টুডেন্ট একটা ভর্তি হয়েছে, তো তার রিসোর্সেস, তার ম্যাটেরিয়ালস দরকার, তার বুকস তো বাসায় প্র্যাকটিস করার জন্য সে কিনবে।
কিন্তু এখানে আমি তাকে ক্লাসে যে রিসোর্সগুলো দিব, যেগুলো থেকে সে আমার এখানে ক্লাস ওয়ার্ক করবে, এগুলোর জন্য তো আমি এক্সট্রা মানি নিতে পারি না, তাই না? এগুলো হচ্ছে নাকি? অনেক হয়, কত জায়গায় হচ্ছে। না, এগুলাতে আর এখন তো কন্টেন্ট গুলা ডিজিটাল ফরম্যাটে আছে, সো আমাদের কস্ট কিন্তু অনেক কাটিং আছে। আগে যেভাবে হ্যাঁ ফটোকপিতে আমরা খরচ করতাম, হ্যাঁ, এখন তো ক্যান নাই। ইউ রিমেম্বার? অনেক হুম, খরচ হইতো হুম, আমাদের। হুম, হুম, সো এগুলো অনেক আমরা ইকোনমি মোডে চলে আসছি। থিংস ক্যান বি শেয়ারড হুম, ইনস্ট্যান্টলি।